শরীর ও কাপড় পাক করার নিয়ম। নাজাসাতে গলিজা অর্থাৎ গাঢ় নাজাসাত যা দেখা যায়, যেমন পায়খানা, রক্ত শরীর বা কাপড়ে লাগলে তা পাক করার নিয়ম হলো নাজাসাতকে এমনভাবে ধৌত করবে যেন দাগ না থাকে। একবার বা দুইবার ধোয়ায় দাগ চলে গেলেও পাক হয়ে যাবে, তবে 3বার ধোয়া মুস্তাহাব। 3বার ধোয়া সত্ত্বেও এবং নাজাসাত চলে গিয়ে পরিষ্কার হয়ে যাওয়া সত্ত্বেও যদি কিছু দাগ বা দুর্গন্ধ থেকে যায়, তাতে কোনো দোষ নেই। সাবান প্রভৃতি লাগিয়ে দাগ বা দুর্গন্ধ দূর করা ওয়াজিব নয়। এটা হলো গাঢ় নাজাসাতের ক্ষেত্রে। আর যদি পানির মতো তরল নাজাসাত শরীর বা কাপড়ে লাগলে তা পাক করার নিয়ম হলো 3বার ধৌত করা এবং প্রত্যেকবার কাপড় ভালো করে নিংড়ানো। 3য়বার খুব জোরে নিংড়াতে হবে। ভালো মতো না নিংড়ালে কাপড় পাক হবে না। কাপড় বা শরীরে গাঢ় কিংবা তরল নাজাসাত লাগলে ধোয়া ব্যতীত অন্য কোনো উপায়ে পাক করা যায় না। পানির দ্বারা ধুয়ে যেরূপ পাক করা যায়, তদ্রূপ পানির ন্যায় তরল এবং পাক, যেমন গোলাপ জল, রস, সিরকা প্রভৃতি জিনিস দ্বারাও ধুয়ে পাক করা যায়। কিন্তু যেসব জিনিস তৈলাক্ত তা দ্বারা ধুলে পাক হবে না, যেমন দুধ, ঘি, তেল ইত্যাদি। এগুলো দ্বারা ধৌত করলে পাক হবে না। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হলে মেশিন যেহেতু নিয়ম মতো কাপড় নিংড়াতে পারে না এবং নাপাক কাপড়ের সঙ্গে থাকা পাক কাপড় একত্রে ভিজানোর কারণে পাক কাপড়ও নাপাক হয়ে যায়, তাই ধোয়ার পূর্বে বা পরে নাপাক কাপড়গুলোকে পৃথকভাবে নিয়ম মতো ধুয়ে পাক করে নিতে হবে। তা না করলে যদি মেশিনেই 3বার নিয়ম মতো পানি ঢেলে নিংড়িয়ে নেয়, তবুও চলবে। ধোপারা সাধারণত অনেক কাপড় একসঙ্গে ভিজিয়ে রাখে। এর মধ্যে কোনো কাপড় নাপাক থাকলে পাক কাপড়গুলোও নাপাক হয়ে যাবে। তখন সবগুলোকে নিয়ম মতো ধুয়ে পাক করা প্রয়োজন। ধোপারা সেরূপ করে কিনা তা নিশ্চিত করে বলা কঠিন, তাই লন্ড্রির মাধ্যমে কাপড় ধুলাই করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তবে একান্তই কেউ কাপড় পাক কাপড় দিলে তা নাপাক হয়েছে ধরা হবে না। পক্ষান্তরে নাপাক কাপড় দিলে তা পাকও ধরা হবে না। ড্রাই ওয়াশ এর হুকুমও অনুরূপ। 2 পাল্লা বিশিষ্ট কাপড়ের এক পাল্লা বা তুলা ভরা কাপড়ের এক দিক যদি নাপাক এবং অন্য পাল্লা বা অন্য দিক পাক হয়, এমতো অবস্থায় উভয় পাল্লা যদি একত্রে সেলাই করা হয়, তাহলে পাক পাল্লার উপর নামাজ পড়া দুরূস্ত হবে না। সেলাই করা না হলে নাপাক পাল্লা নিচে রেখে পাক পাল্লার উপর নামাজ পড়া দুরূস্ত হবে। তবে শর্ত এই যে পাক পাল্লা এত মোটা হওয়া চাই যাতে পাক পাল্লার উপর থেকে নাপাকের রং দেখা না যায় এবং গন্ধও টের না পাওয়া যায়। বিছানার এক কোণ নাপাক বা এবং বাকি অংশ পাক হলে পাক অংশে নামাজ পড়া দুরূস্ত আছে। না ধুয়ে কাফেরদের কাপড়ে বা বিছানায় নামাজ পড়া মাকরুহ। তুলার গদি, তোশক অথবা লেপে যদি মলমূত্র বা অন্য কোনো প্রকার নাজাসাত লাগে, তাহলে পানি দ্বারা ধৌত করতে হবে। যদি নিংড়ানো কঠিন হয়, তাহলে ভালো করে 3বার পানি প্রবাহিত করতে হবে এবং প্রতিবার পানি প্রবাহিত করার পর এমনভাবে রেখে দিবে যেন সমস্ত পানি ঝরে যায়। তারপর আবার পানি প্রবাহিত করবে। এইভাবে 3বার করলেই পাক হয়ে যাবে। তুলা ইত্যাদি বের করে ধোয়ার প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ মাসআলাগুলো বুঝে তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিনিল আমিন।